গোলাপ জামুন মিষ্টি এটা যেমন লোভনীয় তেমনই মুখরোচক আর যারা পছন্দ করেন তাদের তো দেখলেই জিভে জল চলে আসে। তো আমি আজকে কি দিয়ে বানিয়েছি সেটা শুনলে তো খুবই অবাক হয়ে যাবেন। বানিয়েছি আটা দিয়ে, আধা কাপ আটা দিয়ে 1 কেজি গোলাপ জামুন বানাতে পারেন। তো একটা ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে। দেখা যায় যে মোবাইলে ভিডিও করতে করতে আর জায়গাই থাকে না, তখন ডিলিট করতে করতে মূল ভিডিওগুলোই ডিলিট হয়ে যায়। তো এই ডোটা বানানোর যে উপকরণগুলো সেটাও আমার ডিলিট হয়ে গেছে। তো আমি এটা কিভাবে গুলিয়েছি সেটা আমি মুখে বলে দিচ্ছি। এখানে আধা কাপ আছে আটা, আধা কাপ গুঁড়া দুধ, আধা কাপ ছানা, 2 টেবিল চামচ দিয়েছি ঘি, 1 টেবিল চামচ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়ার কারণে কালারটা এত সুন্দর হয়েছে। হাফ চা চামচ এলাচ গুঁড়া, হাফ চা চামচ থেকে কিছুটা কম বেকিং পাউডার। তারপর সবকিছু একসাথে মিশিয়ে ডোটা করে নিতে হবে। আর ডো মাখানোর সময় যদি দুধ লাগে একটু দুধ দিয়ে নেবেন। একেবারে যদি ড্রাই মনে হয় তাহলে দিতে হবে, কারণ ছানাটা একেবারে ড্রাই করে ফেলবেন না। ছানার যে একটু ভেজা ভেজা ভাব থাকে তা থেকেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। তারপরে সফট একটা ডো ভালো করে মিহি করে ডোলে মসৃণ করে গোল করে মিষ্টিগুলো বানিয়ে একেবারে হালকা গরম তেলে ছেড়ে দিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, একেবারে লো হিটে এটা আস্তে আস্তে লাল হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। আর মিষ্টি প্রথমে উল্টাতে যাবেন না। মিষ্টি যখন নিচ থেকে এটা ভেসে ওঠে এক সাইড হয়ে তখন উল্টাবেন। যখন মিষ্টিটা পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন যত খুশি নাড়ুন, তখন আর মিষ্টি ভাঙবে না। আর কালার আনার জন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ নেবেন, তাহলে মিষ্টিগুলো নিচ থেকে ঘুরতে থাকবে। তারপর সুন্দর একটা কালার আসলে প্রথমে প্লেটে তুলে নেবেন। শিরার জন্য নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, একটা এলাচ। চিনিটা গলে গেলেই মিষ্টিগুলো দিয়ে দেব। গরম মিষ্টি গরম শিরায় দিলে অনেক সময় চুপসে যায়, তাই শিরা পরে করে তারপর মিষ্টির একটু ঠান্ডা হলে শিরায় দেবেন। শিরাটা ঘন হবে না, শিরা একেবারে পাতলা থাকবে। 5 মিনিট জাল করব, তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা লাগিয়ে আমি 15-20 মিনিট এভাবেই রেখে দেব। এই মিষ্টিটা এমনিতেই অনেক সফট হয়ে যায়, এটা অনেকক্ষণ ধরে শিরায় রাখতে হয় না। শিরায় দেওয়ার সাথে সাথে শিরা ভেতরে ঢুকে এটা মিষ্টিগুলো ডাবল সাইজ হয়ে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো সবগুলো শিরা একেবারে শুষে নিয়েছে। তো এবার আমি প্লেটে তুলে দেখাচ্ছি, তারপর কেটে দেখাবো ভেতরটা কেমন সফট হয়েছে। আর এভাবে ধরার পরেই দেখুন কত সফট মনে হচ্ছে। তো তুলে আমি উপরে বাদাম দিয়ে সাজিয়ে নেব, দেখতে আরো সুন্দর লাগবে। আর এখানে যে আটা দেওয়া হয়েছে এটা কেউ বুঝতে পারবেন না, এত মজা হয়েছে, এত নরম তুলতুলে মিষ্টি কি আর বলবো। আর ঘি দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার হবে। অনেকগুলো টিপস সহ রেসিপি শেয়ার করলাম, এগুলো ফলো করে বানালে আপনার মিষ্টি এরকম নরম তুলতুলে হবে। রেসিপি ভালো লাগলে পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখেন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে যেখান থেকে দেখছেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।